এক প্যাকেট ম্যাগি ও একটি আলু দিয়ে পুরো পরিবারের জন্য কম সময়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে একটা ম্যাগি নিয়েছি, মানে এক প্যাকেট ম্যাগির থেকে ম্যাগিটা বের করে নিয়েছিলাম। আর নিয়েছি একটা আলু, কাঁচা আলু নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিতে হবে। পুরো আলুর খোসাটাই এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এখন খোসাগুলোকে রেখে দিচ্ছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, তার মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম, মানে ম্যাগিটাকে সেদ্ধ করে নিতে হবে। আর খোসা ছাড়ানো আলুটাকে নিতে হবে, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আর এখানে আমি একটা আলু নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছিলাম। গ্রেটারের সাহায্যে পুরো আলুটাকেই গ্রেট করে নিয়েছিলাম। তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। জল দিয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। এবার আমি গ্রেট করা আলুটাকে তুলে রেখে দিয়েছি। আর এদিকে ম্যাগিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর সেদ্ধ করা ম্যাগিগুলো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। একটু পেঁয়াজটা বেশি করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর 3টে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন আদা রসুন বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আর আমি দিয়ে দিলাম ম্যাগির মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প একটু দিয়ে দিলাম লবণ খুব বেশি দেওয়া যাবে না, একেবারে অল্প দিতে হবে। আর 4 চামচের মতন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা অ্যারারুটও দিতে পারেন। তারপরে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কোনো রকম জল দেওয়া যাবে না, এইভাবেই শুকনো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটা ডিম নিলাম আর ডিমটা দিয়ে দিতে হবে। আর ডিমটাকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়। খুব ভালো করে ডিমটা মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। কিছুটা করে মিশ্রণ নিতে হবে, এইভাবে একটু লম্বা করে দিয়ে দিয়েছি, এতে দেখতে বেশ ভালো লাগবে। এবার আমি গরম তেলটা একটু ছিটিয়ে দেবো, তারপর একটু উল্টে পাল্টে নিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ম্যাগির এই রেসিপি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয়। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। উল্টে পাল্টে বেশ ম্যাগির পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর বাকি মিশ্রণটা দিয়ে একইভাবে রেডি করে নিতে হবে। সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইগুলো বেশ মুচমুচে হয়, খেতেও বেশ ভালো লাগে। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।